বলে হারি বলে হারি বলে হারি না বলার কেন হারি মা যদি হারতে হয় আমার মনে হয় দু চার কথা বলে হারাই ভালো তাই বলি বলে হারি যদি হারতে হয় তাহলে বলি হারি না বলার হেরে লাভ নাই আপনারা সকলে আইসক্রিম দেখেছেন মা দেখেছেন কত খেয়েছেন তাই তো এই বসে আছি দেখছি যত দিদি ভাইরা আইসক্রিম খাচ্ছে দেখবেন আইসক্রিম যতক্ষণ পর্যন্ত তার নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আইসক্রিম তার সুন্দর স্বরূপ চেহারা নিয়ে থাকে কিন্তু সে আইসক্রিমকে যখন এই প্রকৃতির হাওয়ার মধ্যে বের করবেন দেখবেন আইসক্রিমে গলতে 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 একেবারে জল হয়ে যায় ভালো করে লক্ষ্য করে দেখবেন আইসক্রিমে গলে যায় কিন্তু আইসক্রিমের ভিতরে একটা কাঠি ভরা থাকে মা আইসক্রিম যতই গলে যাক না কেন এই কাঠি দেখবেন কিছুতেই গলে না তদ্রূপ আমি হলাম আমার এই পাল্লাদারের কাঠি স্বরূপ আমার এই পাল্লাদার বলতে বলতে সমগ্র শতাবিন্দুকে যতই গলি তোলার চেষ্টা করুন না কেন এই কাঠি যখন আছে কোনো চিন্তা করবেন না নতুন করে আবার আইসক্রিম তৈরি হবে নতুন করে আইসক্রিম তৈরি করে আপনাদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়ে তারপরে এখান থেকে নেমে যাব তার আগে বিগত পাল্লায় ভাবের রসের মাধ্যমে আমি আমার পাল্লাদারকে আহামরি কিছু জিজ্ঞাসা করিনি মাত্র কয়টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম প্রতিদিনে পাল্লাদার দিলেন কি দুর্গা উৎসবে ঘন্টা ইতো পূজায় ঢাক ময়নাটিয়া উড়ি দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে আমি বললাম কে সে বলছে কি তবে হলো কেমন জানেন কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না মাঝে মাঝে বউকেও মা বলে আমার মনে হয় আমার এই বেয়াই মশাই এর আজকে মাথা ঠিক নাই তবে এর মাথাটা ঠিক নাই ঠিক আছে যেন আপনারা যেন মাথাগুলো যেন ঠিক রাখবেন হয়েছে কি ঠিক আমার এই বেয়াই মশাই মতে এই মালটাই বটে বুঝতে পারছেন এই চাষের আগে আগে যদি বলদ ছিল একটা হারিয়ে গিয়েছে কি করবে মাথার ঘাইয়ে কুকুর পাগল এখন ঘুরছে ঘুরতে 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 এই দেখুন আসতে লেগেছে তো আবার ছেঁড়া টাকা নাকি লক্ষ্মী ভান্ডার পাই না বুঝে যাক আবার নিয়ে এসো 10 টাকা উপহার করেছে দান করলে দান কখনো নষ্ট হয় না দান তোলা থাকে সে দান মান রাখেন কে না সেই দানের মান রাখেন আবার নতুন করে সে দান ফেরত পাওয়া যায় যাক তবে গ্রামে এখন 3 মাথা রাস্তা এক মাথায় এই গরু খোঁজার জন্য নিজের স্ত্রীকে পাঠিয়েছে এক মাথায় আর এক মাথায় তার ছেলেকে পাঠিয়েছে গরু খুঁজতে আর এক মাথায় ঠিক এই ব্যক্তি নিজে গিয়েছে গরু খুঁজতে এবার গরু খুঁজতে খুঁজতে গরু খুঁজতে খুঁজতে ছেলের এখন বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে ছেলের যেই না বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে ছেলে বাবাকে দেখতে খুব লাফালাফি আরম্ভ করে দিয়েছে বলছে বাবা বাবা গরু পেলে সঙ্গে সঙ্গে ছেলের বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই গরু আমি পাই না ছেলে দেখলে হইল কি বাবার আবার আমি ভাই হলাম কোন সম্পর্কে কথাই বলে মনে জানে পাপ আর মায়ে চেনাই বাপ ছেলে এখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে হাজির হয়েছে মাকে কি বলছে মা বাবাকে বললাম গরু পেলে বাবা বলছে চুপ কর ভাই বাবার ভাই হলাম কোন সম্পর্কে তার স্ত্রী তো এমন কথা শুনে এও রেগে একেবারে গা জ্বলছে বুঝতে পারছে এখন ছুটতে 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 এসে স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে হাগো মিনসে ও মিনসে তোমার আক্কেল ভালো ছেলেকে আবার কেউ কোনদিন ভাই বলে তার সঙ্গে সঙ্গে এ ব্যক্তি নিজের স্ত্রীকে বলছে তুই আর কি বুঝবি মা ভাই সে বলছে তুই আর কি বুঝবি মা যার হারাই সে বলছে তাই আমার মনে হয় এই কৃষ্ণ আজকে গরু হারিয়েছে কারণ এর তো একটা দুটো গরু নিয়ে কারবার নয় কি নবলক্ষ ধরু সে চড়িয়েছে আমার মনে হয় এরও আজকে গরু হারিয়েছে তাই এর মাথা ঠিক নাই যেন আপনারা মাথাগুলো ঠিক রাখবেন জিজ্ঞাসা করেছিলাম কি বলো হে কৃষ্ণ ধন বলো আমি যুদ্ধে যাব যুদ্ধে যাবার আগে আমি সাধন ভজন তপস্যায় রত আছি এমতো সময়ে পঞ্চ পাণ্ডবকে নিয়ে তুমি সেদিন ভীমের ওই গদা আঘাত করলে সেই জলেতে আর জলে যখন আঘাত মারছে আমি তখন হুশ করে উঠে দেখছি কি আওয়াজ আমার ধ্যান অকালে তুমি ভঙ্গ করলে এই ধ্যান তুমি অকালে ভঙ্গ করলে কেন আর যারা তোমার সাধন ভজন করে তাদেরকে কি মারো কয়েকবারই মেরেছো মাথায় সেটা তুমি বললো তা যাক বলেছো ভালো নাকি বলছে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা এই জায়গায় আমাকে জিজ্ঞাসা করেছে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা
তাহলে যুদ্ধ যদি করা হলো, বলো সাধনা করা কিন্তু নয়, তাহলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা সাধনা করা নয়। তাহলে তুমি যুদ্ধ না করে সেদিন তুমি পালিয়ে এলে কেন? আচ্ছা বলুন তো মহামান্য জন আদালত, আমি আগেই বলেছি আমি যুদ্ধে যাব, তার আগে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি সাধনা করছি, সাধন ভজন যোগ প্রাণায়াম আমার যা কিছু আছে, আমি যুদ্ধে যেন বিজয়ী লাভ করি, যুদ্ধে যেন জয়ী হয়, আমি সেই আশাতে আমি সাধনায় রত আছি, আমি আগেই বলেছি। কিন্তু ইনি বলছে যে যুদ্ধ করা কিন্তু সাধনা করা নয়। আচ্ছা মনে করো কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে থেকে প্রথমে যদি বের হয়, সে ছেলে কি বের হই ক্ষত্রিয় যদি হয়, সে মায়ের গর্ভে থেকে বের হই কি যুদ্ধ করতে যাবে? মায়ের গর্ভে থেকে বাইর হয়েই কি যুদ্ধ করতে যাবে? আর ছেলেকে যখন স্কুলে ভর্তি করা হয়, প্রথমে গিয়ে কি স্কুলে ঢুকি কি বইপত্র খাতাপত্র নিয়ে পড়তে লাগবে না? তার আগে কি করায়? তার আগে দেখবেন শিক্ষক শিক্ষিকারা কি করান গো? প্রার্থনা করাই না? তার আগে প্রার্থনা করে শেখায়, প্রার্থনা করায় যে জনগণ মন অধিনায়ক জয় হে, দেখবেন প্রার্থনা করায়। তদ্রূপ আমি যখন যুদ্ধে যাব, তার আগে আমি সাধন ভজনের দ্বারাই নিজেকে নিয়োজিত করছি, যাতে আমি এই যুদ্ধে বিজয়ী লাভ করি। আমি তো যুদ্ধ কারণ ক্ষেত্রে যাই না, তাহলে পালিয়ে আসার প্রশ্ন এলো কোথায়? এখন তুমি যুদ্ধ ক্ষেত্রে যাইনি, তাহলে পালিয়ে আসার প্রশ্নটা কোথায়? আমি যুদ্ধে যাব, হয়তো আমার 5 মিনিট দেরি হচ্ছে সাধনা ভজনা করছি বলে, হয়তো আমি যোগ করছি বলে, হয়তো আমার ধ্যান যোগ করছি বলে হয়তো আমার 5 মিনিট দেরি হচ্ছে, কি গো কাকা বাবু, কিন্তু আমি যাইনি। যাবার আগে আমার অস্ত্র যা আছে তাদেরকে ভালো করে একটু ধার দিচ্ছি, সানিয়ে নিচ্ছি, তাতে তো ক্ষতি তো কিছু হয় না, ঠিক আছে? তাদের ক্ষতি কিছু হয় না, আর এমন কিছু সময় হয় যায় না। তাই তোমাকে বলেছিলাম, বলো যুদ্ধে যদি দুটো দলে যদি খেলা হয়, একটা দল যদি পৌঁছে যায় আর একটা দল যদি না আসে, তার জন্য অপেক্ষা করতে হবে। যদি তাকে অপেক্ষা করার পরেও এলো না, তাহলে এটাই তাকে ধরে নিতে হবে যে দুটো দলের মধ্যে যে দলটা পৌঁছে গিয়েছে সে জিতে গিয়েছে, আর যে আসে নাই সে হেরে গিয়েছে, তাই তো? এ জায়গায় দাঁড়িয়ে তোমার এমন কথা বলো তো তোমার সাধন। আমাকে বলছে বিআই মশাই, এই যুদ্ধের আমি বলেছিলাম বিআই যুদ্ধের মূলটাকে, এ কারণটাকে, কারণ তুমি কলমে দিয়েছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আপনাদেরকে বুঝিয়ে গেল কি? একেবারে সামুক বুঝানো করে বুঝিয়ে গিয়েছে নাকি, যে ঈশ্বর আর ভগবান কিন্তু এক নয়। ঈশ্বর আর ভগবান এক নয়। ঈশ্বরকে যার লয় নাই, যার ক্ষয় নাই, যার প্রলয় নাই, সত্যি ঈশ্বর। বেশ, তাই যদি হলো, আমাকে বলছে গুজ্জদার আর হরিদ্বার এক করো না। গুজ্জদার আর হরিদ্বার আমি এক করছি না, তুমি করছো। গুজ্জদার আর হরিদ্বার থেকে আমি এক করছি না, বিআই মশাই তুমি করে গেলে। কারণ যখন বাণী দিয়েছে, কলম লেখা আছে কি ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে ঈশ্বর যদি কৃষ্ণ হবে না বা হলো না, তাহলে এই কলমটা তুমি কেটে দাও। তাহলে লেখা আছে কি না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে এখানে ঈশ্বর পরম কৃষ্ণটা কে সেটা তুমি বলে গেলে না? কলমে তো লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে কৃষ্ণটা কে? তাহলে কৃষ্ণটা কে? বাবারি, এখন হয়েছে কি জানেন, এক দিদিমায়ের এখন খুব ঠান্ডা লেগেছে, বুঝতে পারছে? এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে কাশিও হচ্ছে, বুঝতে পারছে? তা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করছে, দেখছে, তা বলছে হ্যাঁ গো দিদিমা, মাঝে মাঝে কাশি আসে নাকি? আর ওই দিদিমা যখন যৌবন বয়স ছিল, তখন কাশি নামের একটা লোকের সঙ্গে লটাবটি ছিল, বুঝতে পারছে? তা দিদিমাকে যখন জিজ্ঞাসা করছে, দিদিমা কাশি মাঝে মাঝে আসে নাকি? দিদিমা মনে মনে চিন্তা করছে, আমার যৌবনকালে ঘটনা এমাল জেনে গিয়েছে, আমার যৌবনকালে ঘটনাটা এমাল ঠিক জেনে গিয়েছে। তা সে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু এখন তো বয়স হয়ে গিয়েছে, এখন আর কি আসবে? তবে আগে মাঝে মাঝে আসতো, এখন আসে না। আমার বিআই মশাই অবস্থা হয়েছে, তাই কলমটাই তো লেখা রয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণটাকে, এই কৃষ্ণটাকে
বিষাদে যোগে তুমিই তো বলেছিলে যেদিন অর্জুন প্রথমেই যখন গান্ডীবখানা ছেড়ে দিয়েছিল, মাধব এই যুদ্ধ আমি করব না, মাধব এই যুদ্ধ আমি করব না। বলো কেন? আমি কাকে মারবো? সকলে আমার আপন, সকলে আমার আত্মীয়, সকলে আমার স্বজন, বন্ধু বান্ধব পরিজন। মাধব আমি এ যুদ্ধ করতে পারবো না। হাতের মাঝখানে 5টা আঙুল থাকলে বৃদ্ধা আঙুল কাটলে যে কষ্ট হবে, তর্জনী আঙুল কাটলে সে একই আঘাত লাগবে। মাধব আমি এ যুদ্ধ করবো না, সবাই আমার আত্মীয় স্বজন। সেদিন কৃষ্ণ রথের উপরে অর্জুনকে চাপিয়ে নিয়ে অদূরে রথ থামিয়ে দিয়েছিলেন, তাইনি? অর্জুন তুমি কাকে মারবে? দেখিছিলেন শস্ত্র সেই কঙ্কালের পাহাড় পড়ে রয়েছে। অর্জুন তুমি কাকে মারবে? ভালো করে লক্ষ্য করে দেখো, সেদিন বিশ্বরূপী দর্শন করিয়েছিলেন অর্জুনকে। অর্জুন তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি কাকে মারবে? সকলে মরা পড়ে আছে, আমি সকলকে মেরে রেখে দিয়েছি, তুমি শুধু দাগে দাগ বুলিয়ে দেবে। বিষাদ যোগে তুমি বিশ্বরূপী দর্শন করিয়ে তুমি সেদিন অর্জুনকে বলেছিলে, ব্রহ্মা কে ব্রহ্ম? আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্মা, আমি সেই বিষ্ণু, আমি সেই মহেশ্বর, সকলে হচ্ছে আমি। তাহলে আমি যদি সেদিন তুমি বলেছিলে, তাহলে আজকের বেলায় নয় কেন? আজকের বেলায় নয় কেন? আজকে ঈশ্বর আর ভগবান পার্থক্য দেখাতে সুযোগ, যদি তাই দেখাও তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ, এই কৃষ্ণটাকে তুমি বলেছিলে। যাক অনেক কথাই বলেছে, বিনা যুদ্ধে নাহি দেব ছুটাগ্রে মেদিনী তুমি বলেছিলে। শান্তির বার্তা নিয়ে গিয়েছিল কে? না আমার বিয়াই মশাই। বলছে আমি গিয়েছিলাম বিয়াই মশাই দরবারে, শান্তির বার্তা নিয়ে পৌঁছে দিতে গেছিলাম যে বিয়াই মশাই যুদ্ধ ভালো নয়, যুদ্ধ করো না, এ যুদ্ধ ভালো নয়। শান্তির বার্তা নিয়ে যখন গিয়েছে বলেছে 5খানা গ্রাম দাও। আচ্ছা তুমি এখানে কি? তুমি যে গেলে শান্তির বার্তা নিয়ে, তুমি কে এখানে? তুমিটাকে? আজকে এ যুদ্ধ লেগেছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে বিষয় বৈভবে মাটি নিয়ে, তাই তো? জমি জায়গা থাকলে পারি দেখবে আমাদের জাগতিক জগতের মাঝখানে, সংসার জগতের মাঝখানে দেখবে ভাই ভাই থাকলে কাকাবাবু ঠাই ঠাই হয়, হয় না? বিষয় নিয়ে, বৈভব নিয়ে, মাটি নিয়ে, জমি জায়গা নিয়ে হয়। আরে এ যুদ্ধ এটা গৃহযুদ্ধ, এ যুদ্ধ এটা ঘরালি যুদ্ধ, আজ হচ্ছে আবার কাল মিটেও যাবে। তাহলে তুমি এখানে শান্তির বার্তা পৌঁছে দেবার কি? আর তুমি যে বলছো শান্তির বার্তা নিয়ে এলাম, তখন যদি 5টা গ্রাম দিয়ে দিতে তাহলে এ যুদ্ধ হতো না। তার আগে তো মজাটা লাগিয়ে দিয়ে চলে এসেছো তুমি, তার আগে থেকে তো মজাটা লাগিয়ে দিয়েছো। আর এখন ওই যে বিনা যুদ্ধে নাহি দেবো ছুটাগ্রে মেদিনী, আমি বলেছিলাম কেন? যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, এই পঞ্চপাণ্ডব যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যারা নিজের স্ত্রীকে আগলে রাখতে তাদের ক্ষমতা নাই, তারা জমি জায়গায় বিষয় সম্পত্তি নিয়ে তো উড়িয়ে দেবে, দেবে না? যারা পাশা খেলাতে নিজের স্ত্রীকে যারা বন্ধক রাখে, বলুন তো বাবা, যারা নিজের স্ত্রীকে পর্যন্ত বন্ধক রাখে, তাহলে তাদের কাছে জমি জায়গা বিষয় সম্পত্তি দিলে এ উড়াতে বেশি টাইম লাগবে না। তাই আমি বলেছিলাম কি, বিনা যুদ্ধে নাহি দেবো ছুটাগ্রে মেদিনী, তোমার বোঝার ভুল হয়েছে। যদি বলে এটা হলো না, তা বিয়াই মশাই তোমার বোঝার ভুল হয়েছে। আমি বলেছিলাম কি, বিনা যুদ্ধে নাহি দেব ছুটাগ্রে মেদিনী, সকল কিছু দিয়ে দেব, কিন্তু ছুঁচের ডগে যেই মাটিটুকু ওঠে, এই মাটিটুকু আমি দেব না বিনা যুদ্ধে। এই মাটিটুকু নিতে গেলে যুদ্ধ যায়, যুদ্ধ ছাড়া এই ছুঁচেরটাকে যে মাটিটা ওঠে সেটুকু আমি দেব না। কারণ শেষের দিনে এই ছুঁচের ডগে যে মাটিটুকু পাবো, এই মাটিটুকু নিয়ে আমি তিলক করব, কপালের মাঝখানে রেখে দেবো সেই তিলক। বিয়াই মশাই তোমার বোঝার ভুল হয়েছে, সকল কিছু দিয়ে দেবো, কিন্তু বিনা যুদ্ধে ছুঁচের ডগে মাটিটুকু আমি দেব না। যাক বেশ বলেছে, ভালো বলেছে। জিজ্ঞাসা করেছিলাম কৃষ্ণধর, যে নারায়ণের সেনা, এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমকক্ষ, এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমপরিমাণ যোদ্ধা। কৃষ্ণের যদি সমপরিমাণ যোদ্ধা হয় এক একটা সেনা, তাহলে যেদিনকে গিয়েছিলাম কে কার দলে যাবে, তুমি বলেছিলে আমি যার মুখ আগে দর্শন করব তার দলে যাব। কৃষ্ণধর নিজের মুখে স্বীকার করে গেল আমার বিয়াই মশাই। কি বললেন? যে আমি একদিন কপট নিদ্রায় গিয়েছিলাম। কপট নিদ্রা মানে ছলনা করেছিল। তাহলে এই যে ছলনা নিদ্রা মানে জেগে জেগে ঘুমানো, জেগে জেগে ঘুমানো। আচ্ছা মা, যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনোদিন ঘুম ভাঙে?
যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনো দিনের জন্য ঘুম ভাঙবে? ভাঙবে না। তাহলে এটা কৃষ্ণধন নিজের মুখে স্বীকার করে গেলেন যে আমি কপট নিদ্রায় গিয়েছিলাম, মানে ছলনা করেছিলাম। কপট নিদ্রায়, ছলের আশ্রয় নিয়ে কপট নিদ্রায় গিয়েছিল আর বলেছিল আমি যার দলে আগে যাব, যার মুখ আগে দর্শন করব তার দলে যাব। সেদিন অর্জুনের মুখ দর্শন করে অর্জুনের দলে তুমি গ্রহণ করলে, আর আমি দুর্যোধন সেদিন বসেছিলাম তোমার মাথার উপরে। তুমি আমাকে বললে বেয়াই মশাই তুমি চিন্তা করো না, তোমার দলে যখন আমি যাইনি তার জন্য 7 অক্ষয় এনে নারায়ণী সেনা তোমাকে দিলাম। এই নারায়ণী সেনা থেকে সামান্য সেনা ভেবো না, এই নারায়ণী সেনাগুলো কেমন সেনা? এরা এক একটা সেনা হচ্ছে আমার যেমন ক্ষমতা আছে, আমার যা গুণ আছে, আমার মাঝখানে যা আছে ওই সেনাগুলোর মাঝখানে তাই আছে। তাই সেই জন্য এ জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলাম, বলো বেয়াই মশাই, এক একটা সেনা যদি তোমার সমপক্ষ হলো তাহলে এই যুদ্ধে 7 অক্ষণী সেনা তারা মারা গেল, তুমি মারা গেলে না কেন? তুমি এখনো বেঁচে আছো, তুমি মারা গেলে না কেন? আমাকে উদাহরণ দিচ্ছে, এই পাকিস্তান আর ভারতে যে যুদ্ধ লেগেছে, ভারত থেকে যদি পাকিস্তানকে কিছু যদি সৈন্য সামন্ত ধার দেওয়া যায় তাহলে তারা কার হয়ে যুদ্ধ করবে? ভারত হয়ে লড়বে, তাই তো? তারা কি পাকিস্তানে হয়ে লড়বে? তা কৃষ্ণধন তারা তো পাকিস্তানে হয়ে লড়বে না, কিন্তু ভারত হয়ে যখন লড়বে, কিন্তু ভারত থেকে যখন পাকিস্তানে পাঠানো হচ্ছে, পাকিস্তানে হয়েই তাকে লড়াটা কিন্তু উচিত, তাই না? ধর্ম যদি হয় তাহলে ধর্ম রক্ষা করার নাম যদি কর্তব্য হয়, কর্তব্যের নাম যদি ধর্ম হয় আর তাকে পালন করার যদি ধর্ম হয়ে থাকে, তাহলে তাকে যখন পাঠানো হবে বিপক্ষে, তখন কিন্তু সেখানে বিপক্ষ হয়ে যখন যুদ্ধ করবে, তখন আমার ছেলে কি আমার ভাই কি আমার মামা কি আমার ভাগনা, তখন কিন্তু কোনো কিছু দেখলে হবে না। হবে তখন কি কোনো কিছু দেখলে হবে? তাহলে সেটা ন্যায় থাকবে? তুমি যখন গেলে অর্জুনের দলে আর 7 অক্ষণী নারায়ণী সেনা দিলে দুর্যোধনকে আমাকে এই বললে যে এক একটা সেনা তোমার সমান, তাহলে আজকে এসে তুমি অস্বীকার করছো, বলছো যে যেগুলো আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি যাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি তারা আমার হয়ে যুদ্ধ করবে। তাহলে তাই যদি তোমার জানা ছিল, তাহলে বেয়াই মশাই এত চাতুরি এত চালাকি তোমার করার কারণটা কি? তুমি কৃষ্ণ হয়ে তোমার যদি এমন চাতুরি থাকে, তোমার যদি এমন কপটতা থাকে, তাহলে আর অন্যকে দোষ দেওয়ার কিছুই নাই। কারণ নিজে কৃষ্ণ হয়ে তুমি যখন নিজেই যখন স্বীকার করছো তুমি কপট নিদ্রায় আছো, ছলনাটা তুমি তাহলে করেছো। এই ছলনা আমার নয়, এই যুদ্ধ আমার জন্য নয়, এই যুদ্ধ লেগেছে আজ তোমার জন্য। এই যুদ্ধের কারণও হচ্ছে তুমি। যাক 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 বেশ বলেছি, আমি ছাড়ি বলবো না হলো না, কারণ আমি যদি বলি হলো না আপনারা বলবেন হলো না। কার কতটুকু হলো কার কতটুকু হলো না সেটা আপনারা বিচার করবেন। আজকে আমাদের দুজনাকে দুদিকে দান করে দিয়েছেন, দুটি পক্ষের উকিল আমাকে দান করে দিয়েছেন। দুর্যোধনের পক্ষে উকিল, আমার বিপক্ষে যিনি আছেন তেনাকে দান করে দিয়েছেন কৃষ্ণধনের পক্ষে উকিল। আপনারা হলেন মহামান্য জন আদালত, আপনারা হলেন যার স্বরূপ বিচারক, আপনারা হলেন বিচারকের পদে বসে আছেন। আপনারা বিচার করবেন কার কতটুকু হলো আর কার কতটুকু হলো না। সে বিচারের রায় পাবার সামনে বছর, তাই না? যা তবে হলো কেমন? ধন্যই আমার পাল্লাদার যা দিয়েছেন সমাচার, এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? বেয়াই মশাই এই পোস্তের স্বাদ আর তিলের স্বাদ কখনো এক হয় না, হয় মা? তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? এ ফেসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলকে বলে দিত, এ মাকাল ফলে কামড় দিতে চায়। বেয়াই মশাই মাকাল ফলে কামড় দিলে বুঝবে তখন বমি এলে, এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব কথা খায়, খেয়েছে গানের মাথা আজ কবির সভায়। ভেড়া আজ ধরা হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সারা যাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোরা বড় আশা গোল দিতে চায়। তোমার পাল্লাদারের অবস্থাটা হয়ে যাচ্ছে তাই। যাক আমি ছাড়ার ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ধুলে একবার বাজাও জারি। উচ্চ স্বরে মায়ের আর একবার দিন উলুর ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল।
ওরে তানা নানা তানা নানা বলে তানা নানা তানা নানা তানা নানা তানা না তানা নানা না। ওরে শিমলে ফুলে প্রেমে জমে কি বিয়াই মশাই বলে শিমলে ফুলে প্রেমে জমে কি প্রেমিকে গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিকে খোঁজে না। সে যে গোলাপ ছানা খোঁজে না সে যে খোঁজে না গোলাপ ছানা খোঁজে না সে যে খোঁজে প্রেমিকে হবে সে গোলাপ চেনে গোলাপ নিয়ে যায় তাই না মা সে কখনো শিমুল ফুল নিয়ে প্রেম করতে যায় না। তাই বেয়াই মশাই এ ফুলের এত রং এত উজ্জ্বল রং এ রং দেখলে বোঝা হবে না জানি কতই না মধু আছে দেখে বোঝা যাবে কতই না মধু আছে দূর থেকে কিন্তু মধু খাবার আশা করে গিয়ে যেই না ঠোকার মারবে দেবে না রসও নাই কষও নাই মধু নাই আছে এ মাল একেবারে তুলোই ভর্তি চোখ মুখ একেবারে ভর্তি হয়ে যাবে তুলোতে তাই না। তাই শিমুল ফুলে কখনো প্রেমে যাবে না। যে ফুলের সুবাস নেই যে ফুলের গন্ধ নেই সেই ফুলে কখনো এই দুর্যোধনের মতো ভোমরা অলি কলি গিয়ে সেই ফুলে বসে না। ও ভোলা না তাই কি বললো গো এই গন্ধবিহীন শিমুল ফুলে কখনো ভোমরা অলি বসে না। ওরে গন্ধবিহীন শিমুল ফুলে ভোমরা কভো জোটে না লাল টুকটুকে শিমুল ফুলে ভাইরে হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো
বাজারে বিকায় না আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে জমি একবার গেলে কুকুর আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে জমি একবার গেলে কুকুর অনেক বিধি সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সে রসে গুড় হবে না 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 হয় না তো হবে না ভাইরে কোনো কালে আর হবে না আমায় বলতে বলতে চলেতে আমায় বলে যা ভাইরে আমি একা শুনবো আমার শুনেছেন সবাই বলতে বলতে চলতে চলতে আমায় বলে গেল আমি একা শুনবো কেন শুনেছেন সকল আমায় বলে বিয়াই মশাই করি নিবেদন শোনো 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 কথা গো মনেরই মতন যে জলেতে আছো বসে গো দই পায়ন হলো দই পায়ন হদে আমি আজ বসে আছি গো ভালো দই পায়ন হদের তলায় জলের তলায় র কেউ তো 1 মিনিট 2 মিনিট থাকে মিথ্যা কথা নয় তবে যে জলেতে আছো বসে আজকে দেখো ভালো ওরে কোন যোগের বলে তুমি গো বসে আছো বলো শুনে নেবে বিয়াই মশাই আমার শুনে নেবে বিয়াই মশাই আমি শুনলাম কথা বিয়ায়ের বলছো যে তুমি দই পায়ন হদে দই পায়ন আমি দুর্যোধন 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 যে দুর্জয় ধনের অধিকারী আমি সেই দুর্জয় ধনকে অধিকার করেছি তাই তো নাম দুর্যোধন দই পায়ন হদ দই পায়ন হদ কোথায় দই পায়ন হদটা কোন জায়গা গো দুটি পায়ের যেটা হচ্ছে মধ্যস্থ সংযোগ জায়গাটাকে বলা হয় দই পায়ন দুটি পায়ের মধ্যস্থল জায়গা নিতাই গৌর হরি বল সে হচ্ছে দই পায়ন কোন যোগে কোন সাধনার বলে আমি রত আছি এই জলের তলায় আমি বসে আছি বলছে কেউ 1 মিনিট কেউ 2 মিনিট কেউ 3 মিনিট তার বেশি কেউ থাকতে পারবে না তুমি কোন বলে আমি কিসের বলে আছি ওই মূলাধার মূলাধার মূল আধার ওই মূল আধারে দই পায়ন হদে দুটি পায়ের মধ্যস্থলে জায়গাতে যে হদে আমি নিচে তলাতে আমি সাধন করছি ভজন করছি সেই মূলাধারে কোথায় কোন শক্তিকে জাগ্রত করেছি যেটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি আল্লাহর শক্তি এখানে আছে কি বাবাতে মায়েতে মুখে মুখ লাগিয়ে 3.5 পাকে পড়ে আছে তাই না 3.5 পাকে পড়ে আছে
তাহলে আমি সেই জায়গাতে সাধন করছি কিসের দ্বারায়? আমরা কতবার শ্বাস আর প্রশ্বাস, ওমা আমরা কতবার প্রত্যেকদিন আমরা কতবার শ্বাস আর প্রশ্বাস গ্রহণ করি, একবার ছেড়ে দিই। কতবার? আমরা 21,600 বার। একবার আমরা গ্রহণ করি, একবার ছেড়ে দিই, একবার গ্রহণ করি, একবার ছেড়ে দিই। কিসের দ্বারায়? এটা কোন যোগ? একে বলা হয় প্রাণায়াম যোগ। এই প্রাণায়াম যোগটা কি? প্রাণায়াম যোগ হলো রেচক, পূরক আর কুম্ভক যোগ। রেচক আর পূরক আর কুম্ভক। পূরক কি? আমরা শ্বাস টেনে পরিপূরক করি, এটাকে বলা হয় পূরক। আর রেচক আমরা ছেড়ে দিই। একবার ছেড়ে দেবও না, তুলে নেবও না, ছেড়ে দেবও না, তুলে নেবও না। যেজনা দমে ধরে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ওই মূলাধারে, মূল আধারে গিয়ে যেজনা সাধন করতে পারে কুম্ভক যোগ। আমি ছেড়েও দেব না, তুলেও নেব না। এ শ্বাস আমি নেবও না, আমি তুলে নেবও না, আমি ছেড়ে দেবও না, তুলে নেবও না, ছেড়ে দেবও না। একেবারে দমে ধরে গম্ভীরে কুম্ভক যোগের দ্বারায় এই যোগকে আমি যোগাযোগ করে আজ আমি সাধন করছি কোথায় না? ওই দৈপায়ন হ্রদে মূলাধারে। ওরে এই দুর্যোধনকে জানা অত সহজ নয়। এ ধন বড় মিঠা, আর এ ধন যদি জানতে যাবে তাহলে এই ছাঁচের জলকে মোয়ার কোচায় ওঠাও। ছাঁচের জলকে যেজন্য মোয়ার কোচায় মারতে পেরেছে নিতাই গৌর হরিবোল, সেজন্য চিনতে পেরেছে এই দুর্জয় ধনটা কেমন ধন। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে প্রথমে পড়ে কোথায় না? মোয়ার কোচায়, তাই তো? মরে কোথায়? ছাঁচে। আর মহাজন বললেন ওরে এ ভজন বড় মিঠা, এ ভজন করবি যদি ওই ছাঁচের জলকে মোয়ার কোচায় ওঠা। প্রাণায়ামের যোগের দ্বারায়, কুম্ভক যোগের দ্বারায় যেজন্য মূলাধার থেকে সহস্রার, সহস্রার থেকে মূলাধার, আবার মূলাধার থেকে সহস্রার যেজন্য ব্রহ্মকে উঠাতে পারে নিতাই গৌর হরিবোল, সে জানে এই কুম্ভক যোগটা কেমন যোগ।